বন্ধুরা, আজ আমি তোমাদের গাঠি কচুর একটা একদম অন্যরকম রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা ভাতের সাথে খেলে দারুণ লাগবে আর অন্য কোনো কিছুর দরকারই পড়বে না। এই রেসিপিটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ খেতে হয় এই রেসিপিটা। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, গাঠি কচুর এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে দেখো 250 গ্রাম মতো গাঠি কচু নিয়ে নিয়েছি। তোমাদের পরিবারের সদস্য সংখ্যা হিসেবে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি 250 গ্রাম কচুতেই করে দেখাচ্ছি। তো দেখো, এই কচুটা আগে ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। তোমরা পিলার দিয়ে ছাড়াতে পারো কিংবা ছুরি দিয়ে। আমি বটি দিয়ে ছাড়ালাম, আমি দেখিয়ে দিলাম, তোমরা পিলারেও ছাড়াতে পারো। তো দেখো, আমি বটি দিয়ে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে এটা ধুয়ে নিলাম। জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো দেখো একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা ঘরে হাতে কাছে থাকা জিনিস দিয়েই আমি তৈরি করে দেখাবো, দারুণ স্বাদ হয়। তো দেখো, লেবুর রসটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ বেসন। বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম। তোমাদের ছোট চামচ হলে তোমরা 2 চামচ দেবে, আমি বড় চামচ বলে 1 চামচই বেসন দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু কচুর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, বেসন সব দিয়ে ভালো করে কচুটাকে মাখতে হবে। মেখে নিলাম, নিয়ে একটু রেখে দেব, তারপরে এটা রান্না করব। তো দেখো, এটা মেখে নেওয়ার পর আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখো দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা একটু কুচো করে নিয়েছি, এটা যেহেতু মিক্সিতে পেস্ট করব। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ওইটাকে পেস্ট করে আনবো। আর তোমরা যদি এই রেসিপিটা একদমই নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু কচুটা একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখো, তেলটা গরম হতে আমি কচুর মাখাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কচুটা দেখো একটু ভেজে নেব। আর তেল বেশি দিয়েছি বলে কোনো অসুবিধা হবে না। দেখবে কচু একদমই তেল টানবে না, সুন্দরভাবে কচুটা ভাজা হয়ে যাবে, অথচ তেল কিন্তু যেমন তেমনই থেকে যাবে। তো দেখো, সেই জন্য একটু বেশি করে তেল দিয়েই এই কচুটা ভাজতে হবে। তো উল্টে পাল্টে দেখো ভালো করে লাল লাল করে কচুটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে, ওটাই দেখিয়ে দিলাম। তো কচুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আমি উঠিয়ে নিলাম। এবার দেখো, তেলটা আমার অনেকটা আছে, ওই জন্য তেল একটু কমিয়ে নেবো, এতটা তেলে তো রান্না করব না। তো সেই জন্য আমি 2-3 চামচ তেল এখান থেকে তুলে নিচ্ছি। তো তুলে নিলাম, সেটা অফ ক্যামেরায় আমি তুলে নিলাম, তোমাদের সেটা বলে দিলাম ওই জন্য। এবারে আমি দেখো ফোড়নে দিলাম জিরে আর একটু জোয়ান, অল্প একটু জিরে, গোটা জিরে আর জোয়ান ফোড়নে দিলাম। আর দিলাম দেখো 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো তার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম আগে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ বুঝে দিয়ে দেবে। আর দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা আরেকটু দিয়ে দেবে, এখানে লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো। আর দেখো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি, সেই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, তোমরা চাইলে দিতে পারো যদি ঝাল বেশি খাও। দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পর এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো। কচুর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, মাছ মাংস ফেলে তোমরা এইটা দিয়েই সব ভাত খেয়ে নেবে। একবার হলেও বাড়িতে এইভাবে কচু রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ স্বাদ হয়। তো দেখো ভালো করে মশলার সাথে আমি কচুটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন।
নুনটা ঠিক এই সময় দিয়ে দিলাম। তো ভালো করে আবারও নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি গরম জল করে নিয়েছিলাম, দেখো যে বাটির মধ্যে আমি কচুটা তুলে রেখেছিলাম, কচু ভেজে তুলে রেখেছিলাম, সেই বাটির মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো জল দিয়ে দিচ্ছি। তো এবারে জলটা দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে। কচু সেদ্ধ হয়েই আছে, মানে যেহেতু ভালো করে ভেজে নিয়েছি ওই জন্য অর্ধেক সেদ্ধই হয়ে যাবে। তো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো জলটা একটু পরিমাণ বুঝে দিয়ে দেবে। এইটা রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা হবে। তো দেখো জলটা দেওয়া হয়ে গেল, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে সুন্দরভাবে কচুটা সেদ্ধ হয়ে যায়। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো দেখো আমি আবারও ফিরে এলাম। 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো 7 মিনিট পর আমি ফিরে এলাম। খুলে দেখে নিচ্ছি ঢাকাটা যে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, কচু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেবো একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা আমি আর কিছু দেবো না এর মধ্যে, তো একটু মিষ্টি মিষ্টি একটু স্বাদটা দারুণ আসবে। তো তোমরা যদি চিনিটা দিতে না চাও তাহলে এটা স্কিপ করে দিও। এবার সব শেষে দেখো দিয়ে দেবো ধনেপাতা কুচো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকে কচুর তরকারি, গাটি কচুর তরকারি। এখানে আমি আর কোনো গরম মশলা বা ঘি কিছুই ইউজ করব না, এইভাবেই আমি এটা সার্ভ করে দেব। তো একটু ঢাকা দিয়ে রাখলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে এটা সার্ভ করে দেব। এটা যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছি, তো সেই গরম মশলার স্বাদেই এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। তো তার জন্য আলাদা করে আর গরম মশলার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও, একটা লাইক অবশ্যই করে দিও। আর এইভাবে আর কচুর রেসিপি তোমরা বাড়িতে বানাও এবং আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আশা করি আজকের রেসিপি তোমাদের সবারই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। টাটা।